এটা কে এই এটা কে রে এই আম্পায়ার এই এটা কে এটা এটা ক্যামেরার সামনে এসিল কেটা কেটা আছে করলে এনে কর
এবার সাইড ফের মারলে তো কেন খালি চিল্লা সবাই আয় সবাই মুখ খারাপ করবি দেখুন তার চিল্লা চিল্লা হাত দলি দে Right. দোলনা করবি না তুই একটা করস কেন ধরিয়া তুই ক্যামেরা নিতে যা ওরে সায়েন কারা ভিডিও টাকে দোল করে দিবি আগে দিন দেখ দো মানে দো যেদিন ভিডিও কি সিম লোক কাট দলে এই দোলনা এ ওভার কটা ওভার মনে 10টা চলে নদলে 11টা 9টা সৌরভ একাদশ 8 ওভারে 42 রান জিয়ার গান্ধী পূর্বপাড়া নাইট ক্রিকেট টুর্নামেন্ট ও আর একটি উইকেট কে না কাউসার না কাউসার আসসালামু আলাইকুম দর্শক আপনারা দেখছেন বাংলাদেশ ভিউ কুমিল্লার তিতাস উপজেলার জিয়ারকান্দি থেকে জিয়ারকান্দি পূর্বপাড়ার নাইট ক্রিকেট টুর্নামেন্টের একটি ম্যাচ সৌরভ একাদশ বনাম জিয়ারকান্দি কিংস অফ জিয়ারকান্দি 9 ওভার চলতেছে না 9 ওভারে করেন 42 রান এই মুহূর্তে ব্যাটিংয়ে আছেন সুহেল রানা আর এটার নাম কি জুয়েল রানা সুহেল রানা আর জুয়েল রানা ঠিক না সৌরভ একাদশ ব্যাটিংয়ে আছেন এবং বোলিংয়ে আছেন কিংস অফ জিয়ারকান্দি এবং বল হাতে হাফেজ মোহাম্মদ সানাউল্লাহ
দর্শক সুন্দর সুন্দর ব্যাটিংয়ে আছেন জুয়েল রানা এবং ফিল্ডিংয়ে আছেন ব্যাটিংয়ে আছেন সুয়েল রানা ও জুয়েল রানা এবং ফিল্ডিংয়ে আছেন কিংস অফ জিয়ারকান্দি এবং এই মুহূর্তে বোলিংয়ে আছেন হাফেজ মোহাম্মদ সানাউল্লাহ। দর্শক খেলাটি সরাসরি সম্প্রচার করা হচ্ছে বাংলাদেশ ভিউ ফেসবুক পেজ থেকে, কুমিল্লার তিতাস উপজেলার জিয়ারকান্দি থেকে। আবারও একটি সুন্দর ফোর, সুন্দর একটি বাউন্ডারি দেখলেন জুয়েল রানার ব্যাট থেকে। রান কত? 46। 9 ওভার শেষ, 9 ওভার শেষ, 46 রান, 4 উইকেট। সুন্দর সুন্দর আরো একটি রান। শাকিল মিয়া সব খেলা লাইভ দেখতে চাই ইনশাল্লাহ। সবগুলো খেলা বাংলাদেশ ভিউ থেকে আমরা সরাসরি সম্প্রচার করার চেষ্টা করব। আপনারা আমাদের সাথেই থাকুন, লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকুন। ও আরো একটি সুন্দর বাউন্ডারি নিলেন জুয়েল রানার ব্যাট থেকে। সৌরভ একাদশ বনাম কিংস অফ জিয়ারকান্দি। সুন্দর শট ব্যাটিংয়ে আছেন শাকিল, বোলিংয়ে আছেন শাকিল অর্ণব প্রবাসী। ইনশাল্লাহ আমরা সবগুলো খেলা সরাসরি সম্প্রচার করার চেষ্টা করব, আপনারা আমাদের সাথে থাকুন। আরো একটি রান সৌরভ একাদশের জুয়েল রানার ব্যাট থেকে, আরো একটি রান। আরো একটি দুর্দান্ত বাউন্ডারি মারলেন জুয়েল রানা। সৌরভ একাদশ বলার বুয়া বুয়া আরো একটি বাউন্ডারি জুয়েল রানার ব্যাট থেকে। জুয়েল রানা কিন্তু দুর্দান্ত ব্যাটিং করছেন সৌরভ একাদশের হয়ে। ও আরো একটি উইকেটের পতন। রান লইতে গিয়ে শট হয়ে গেল। একটি রানের জন্য 4টি রান হয়ে গেল।
যেদিন গেছিলাম জিয়ারকান থেকে খেলা শুরু। শাইন ভাই দেখায় দেন আরেকটা বল, আরেকটা। আরে সুন্দর শট, দারুন। আরে কি সুন্দর একটি বল হইল রে। আরে সুন্দর বল। ও বাবু ভাই কাল কইবেন নি? কালকে আরেকজন লয়ে মুসাইম রে। কোন আসবেন আমি কিছু কর না, আমি লাইভটা দেখতে শেয়ার করা বলেছি। বাড়ি দেন কাকে দেখতে। খেলা লাস্ট ওভার, খেলা 12 ওভারের। আপনারা দেখছেন 70 রান সংগ্রহ করেছে সৌরভ একাদশ। এবার সে আয় বসে তো মনে হয়। কি রান রে লইছে। আরে কি সুন্দর একটি রান হইল রে। দর্শক, আরো একটি উইকেটের পতন সুহেল রানা। লাস্ট ওভার 70 রানের লাস্ট ওভারের লাস্ট বল 70 রান সৌরভ একাদশ। হাইস্ট রান এই মাঠের এবার হাইস্ট রান। আরো একটি 4 এবং সেই সাথে প্রথম ইনিংসের খেলা শেষ। 72 রানের টার্গেট। এইবার হাইস্ট রান। কিংস অফ জিয়ারকান্দি এখন ব্যাটিং এ নামবেন। এবার এই মাঠে লেগে এটা মনে হয় হাইস্ট নাকি? হ্যাঁ কালকে গেছে, কালকে হাইস্ট হইছে। কালকেও হাইস্ট ছিল 64। তার ওই ইয়া তার ওই তারা টার্গেট ফিল্ডার দি করছে। মেন দেখে কেটে রে সব কথা দিয়ে নাই করতেছে। সাতজন আছে না। টানাবার বেরা কই নেই কেন আস্তে আর পারবো না। নেভার siempre la verdad llevan. Siempre la verdad. Vale, eso dice. হেসে গেছিল বেশি। এই যে ব্যাটিং এ তার নাম কি? রাব্বি। রাব্বি। দর্শক, দ্বিতীয় ইনিংসের খেলা শুরু। ব্যাটিংয়ে আছেন রাব্বি এবং এই পাশে আছেন শাকিল অর্ণব। কিংস অফ জিয়ারকান্দির পক্ষ থেকে তারা ব্যাটিংয়ে আছেন এবং ফিল্ডিংয়ে আছেন সৌরভ একাদশ। দর্শক, 72 রানের টার্গেট নিয়ে তারা মাঠে নেমেছেন এবং বোলিংয়ে আছেন এমডি মোহাম্মদ হাবিব। লেগেছেন খেলা উপভোগ করতেছি বিপিএল বাদ দিয়ে। ধন্যবাদ এবং সেই সাথে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল। আবুল কালাম চাচা, আপনি কি খেলেন না? না কাকা, আমি অবসর প্রাপ্ত প্লেয়ার। ও সেই সাথে সুন্দর একটি বাউন্ডারি মারলেন রাব্বি। কিংস অফ জিয়ারকান্দি 72 রানের টার্গেট নিয়ে মাঠে নেমেছেন।
রান কত হয়েছে একবারে? মাসুদ 8 রান। প্রথম ওভারে কিংস অফ জিয়ারকান্দি 8 রান সংগ্রহ করেছেন এবং এই মুহূর্তে ব্যাটিংয়ে আছেন শাকিল অর্ণব এবং বোলিংয়ে আছেন ইউসুফ, মোহাম্মদ ইউসুফ। হোয়াইট বল। ও সুন্দর একটি শট নিলেন শাকিল অর্ণব, সেই সাথে আরো যোগ হলো 4টি রান কিংস অফ জিয়ারকান্দির। 13 রান হয়েছে। ও আবারও হোয়াইট, সেই সাথে রান সংখ্যা 14। আরো একটি দুর্দান্ত শট নিলেন শাকিল অর্ণব, কিন্তু আরো একটি ও বল চলে গেল গুমতি নদীতে, সেই সাথে আউট হয়ে গেল কিংস অফ জিয়ারকান্দির শাকিল অর্ণব। এদিকে এদিকে এদিকে, এই যে এই জায়গায়, ওই যে এদিকে, এই জায়গায় এই জায়গায় এই জায়গায়। এই মুহূর্তে কিংস অফ জিয়ারকান্দির পক্ষে ব্যাটিংয়ে আছেন মাইনুদ্দিন মোল্লা। কিসে ব্যথা হয়েছে নাকি? দর্শক আবারও বোলিংয়ে আসলেন হাবিব, এমডি হাবিব, এবং ব্যাটিংয়ে আছেন নাম কি? ব্যাটিংয়ে রাব্বি। এবং আবার আরো একটি বাউন্ডারি, দুর্দান্ত খেলছেন কিংস অফ জিয়ারকান্দি। 72 রানের টার্গেট নিয়ে সৌরভ একাদশের বিপক্ষে খেলতে নেমেছেন, আবেদন করেছেন। আম্পায়ার আউট হইব নাকি? নট আউট, আম্পায়ার সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত। এবং আরো একটি বাউন্ডারি মারলেন রাব্বি কিংস অফ জিয়ারকান্দির পক্ষে, এবং ব্যাটিংয়ে সৌরভ একাদশের হাবিব আছেন বোলিংয়ে। নাম কত জানি? বোলিং বোলিং। কয়বার? দর্শক 3 ওভারে 22 রান সংগ্রহ করেছেন কিংস অফ জিয়ারকান্দি 1 উইকেটের বিনিময়ে। এবং এই মুহূর্তে ব্যাটিংয়ে আছেন মাইনুদ্দিন মোল্লা ও রাব্বি কিংস অফ জিয়ারকান্দির পক্ষে, এবং বোলিংয়ে আছেন সৌরভ একাদশের পক্ষে ইউসুফ। এগুলা বল। চাচা কমেন্ট দেখতেছি, আপনি টেনশন করেন না। এবং সেই সাথে আরো একটি উইকেটের পতন হলো, মাইনুদ্দিন মোল্লা ক্যাচ মেরে দিলেন এবং কাউসার ক্যাচটি সুন্দর করে ধরে ফেললেন সৌরভ একাদশের পক্ষে, সেই সাথে 2 উইকেটের পতন। ও
সুন্দর আরেকটি বাউন্ডারি মারলেন প্রথমে নাজমুল ইসলাম। কিংস অফ জিয়ারকান্দির পক্ষে নাজমুল ইসলাম নেমেই কিন্তু একটি বাউন্ডারি মারলেন। ও সেই সাথে সুন্দর একটি হ্যাঁ 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 ওকে ওকে দর্শক এই মুহূর্তে সৌরভ একাদশের পক্ষে নতুন আরেকজন বোলিংয়ে আসলেন তারেক, মোহাম্মদ তারেক, এবং সুন্দর একটি শট এবং সেই শটটি আটকে দিলেন এমডি হাবিব। ও সেই সাথে আরো একটি উইকেটের পতন, রাব্বি কিন্তু আউট হয়ে গেলেন অনাকাঙ্ক্ষিতভাবে। আউট। দেবো দেবো মোহাম্মদ আলীর নামে লেখা আছে। আম্পায়ার কিন্তু কি নাম সেটা সিয়াম। দর্শক উইকেট কয়টা? উইকেট চারটে গেছে। রান কত? বলেন রান কত? 26 উইকেট। ওভার 26 রানে 4 উইকেটের পতন কিংস অফ জিয়ারকান্দির। চারটেই এটা সহ 4 উইকেটের পতন 26 রানে। ওভার কটা মাসুদ? ওভার কটা? 4 ওভার শেষ, 5 ওভার রানিং। 4 ওভারে ছাব্বিশ রানে 4 উইকেটের পতন কিংস অফ জিয়ারকান্দির। 72 রানের টার্গেটে খেলতে নেমে 26 রানে কিন্তু তারা 4 উইকেট হারিয়ে ফেলেছেন। দর্শক এই মুহূর্তে ব্যাটিংয়ে আছেন এমডি জাকারিয়া ও নাজমুল ইসলাম, এবং বোলিংয়ে আছেন কাউসার না, ব্যাটিংয়ে আছেন মোহাম্মদ কাউসার। ওয়ান বাউন্স প্রথম বলেই নো হওয়ার দরকার ছিল নাইমুল হক। আম্পায়ারের সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত। ও সুন্দর একটি শট খেলতে চেয়েছিলেন কিন্তু তিনি ব্যাটে লাগাতে পারেননি। ও নাজমুল ইসলাম কিন্তু আউট হয়ে গেলেন। কিংস অফ জিয়ারকান্দির 26 রানে 5 উইকেটের পতন। এই মুহূর্তে মাঠে নেমেছেন এটাকে হিমেল। হিমেল কি
দর্শক এই মুহূর্তে মাঠে নেমেছেন হিমেল। কিংস অফ জিয়ারকান্দির 26 রানে 5 উইকেটের ও, পতন। বলিং। আর একটি ওভার শেষ। সর্বমোট 6 ওভার না, শেষ হবে 6 ওভার শেষ, 7 ওভারের রানিং। ও সুন্দর একটি শট মারলেন জাকারিয়া, 4। সমস্যা নেই, বল হইব হইব। ও গুড গুড বোলিং। আবার গুড বোলিং। দর্শক ব্যাটিং এ আছেন জাকারিয়া। জাকারিয়া কিন্তু অত্যন্ত দামি একজন খেলোয়াড় এবং হার্ড হিটার ব্যাটসম্যান। এই ও দর্শক জাকারিয়ার ব্যাটিং এর উপর নির্ভর করছে হারজিত কিংস অফ জিয়ারকান্দির। ও সেই সাথে জাকারিয়া কিন্তু ক্যাচ আউট, 6 উইকেটের পতন কিংস অফ জিয়ারকান্দির। এবং এই মুহূর্তে মাঠে নামছেন হাফেজ মোহাম্মদ সানাউল্লাহ। আকাশ হাসান জিজ্ঞেস করেছেন কয় ওভারের খেলা, সর্বোচ্চ 12 ওভারের খেলা, সেই সাথে 7 ওভারের রানিং, আরে বলে 5 উইকেট। রান কত? 30 রান, 5 উইকেট 30 রানের বিনিময়ে কিংস অফ জিয়ারকান্দির। ও আবার ফিল্ডিং। হোয়াট এ বল। সেই সাথে কিংস অফ জিয়ারকান্দির আরো একটি উইকেটের পতন, 30 রানে 7 ওভারের রানিং, 6 উইকেট। ও নেমে গেছে আবার স্টেমে কালকের মতন। শিটে। ও সুন্দর একটি শট, কিন্তু কোনো রান হলো না। এটা কি? রায়হান রায়হান। দর্শক নতুন ব্যাটসম্যান রায়হান কিংস অফ জিয়ারকান্দির পক্ষে। আর দর্শক রায়হান কিন্তু গতকাল ওরে বল বল বল। আউট করলি ম্যাচ। দর্শক এই মুহূর্তে ব্যাটিং এ আছেন সানাউল্লাহ ও বলিং আছে ভাবি। রায়হান এবং বোলিং এ আছেন ও মোহাম্মদ হাবিব। শাবাশ শাবাশ ফিলিং। সৌরভ একাদশ বনাম কিংস অফ জিয়ারকান্দি। দর্শক 72 রানের টার্গেট নিয়ে খেলতে নেমেছেন কিংস অফ জিয়ারকান্দি। 30 রানে 8 ওভারে 6 উইকেট হারিয়ে মোটামুটি বিপর্যস্ত কিংস অফ জিয়ারকান্দি। জিতার সম্ভাবনা খুবই কম কিংস অফ জিয়ারকান্দির। ও দর্শক একটি শট খেলেছেন, কিন্তু বলটি আটকিয়ে দিয়েছেন বোলিং হাবিব। ও বল বল। ও দর্শক ও দর্শক স্ট্যাম্পিং করতে গিয়ে কিন্তু অতিরিক্ত আরো 4টি রান চলে আসলো কিংস অফ জিয়ারকান্দির পক্ষে। আবার এক রান হলো। দর্শক আমাদের এই কিংস অফ জিয়ারকান্দির সবচেয়ে
দুর্দান্ত খেলোয়াড় জাকারিয়া, যার উপরে নির্ভর করেছিলেন কিংস অফ জিয়ারকান্দি, কিন্তু তিনি কিন্তু আজকে কোনো খেলাই দেখাতে পারেননি, আউট হয়ে গেছেন। দেখা যাক সামনে সে কেমন খেলে। দর্শক ব্যাটিং করে যাচ্ছেন কিংস অফ জিয়ারকান্দির পক্ষে সানাউল্লাহ ও রায়হান, এবং বোলিংয়ে আছেন মোহাম্মদ তারেক, সৌরভ একাদশ। ও ও দর্শক খুব ইজিলি একটি 4-এর মার মারলেন হাফেজ মোহাম্মদ সানাউল্লাহ। এই কয়বার চলে? ও দর্শক 10 ওভারের রানিং। এই রান কত? রান কত? রান কত? দর্শক কিংস অফ জিয়ারকান্দি 10 ওভার খেলা শেষ, 40 রান, 7 উইকেট। দর্শক 12 ওভারের খেলা খেলতে নেমে সৌরভ একাদশ কিন্তু 12 ওভার ব্যাটিং করে তারা 71 রান করেছেন, 72 রানের টার্গেট দিয়েছেন কিংস অফ জিয়ারকান্দিকে। কিংস অফ জিয়ারকান্দি 40 রানে 7 উইকেট হারিয়ে মোটামুটি বিপর্যস্ত। ও আরো একটি রান যোগ হয়েছে কিংস অফ জিয়ারকান্দির রানের খাতায়। ব্যাটিংয়ে আছেন সানাউল্লাহ এবং রায়হান। আরো একটি হোয়াইট বল। বোলিংয়ে আছেন তামিম। ও সেই সাথে উড়ে মেরে দিয়েছেন, সেই সাথে আরো একটি উইকেটের পতন হলো কিংস অফ জিয়ারকান্দির 41 রানে। 8 উইকেট হারিয়ে মোটামুটি বিপর্যস্ত কিংস অফ জিয়ারকান্দি। এই মুহূর্তে মাঠে নেমেছেন, এটা কি, এই মুহূর্তে মাঠে নেমেছেন কিংস অফ জিয়ারকান্দির সবচাইতে জুনিয়র খেলোয়াড় আশরাফুল। এবং বোলিংয়ে আছেন সৌরভ একাদশের পক্ষে তামিম। ও সেই সাথে আরো একটি উইকেটের পতন, 9 উইকেট চলে গেছে। 9 উইকেট হারিয়ে নয় ওভারে লাস্ট উইকেট, ওভার 10টা শেষ। দর্শক লাস্ট 2 ওভারে কিন্তু 30 রানের দরকার জিততে হলে কিংস অফ জিয়ারকান্দির পক্ষে, এবং এটাই শেষ উইকেট, লাস্ট উইকেট। 11 বলে 10 বলে 30 রান। ও দর্শক আমরা আপনাদেরকে এর পরের খেলাটিও দেখানোর চেষ্টা করব। ও আউট, সেই সাথে হেরে গেল কিংস অফ জিয়ারকান্দি। এবং আর আছে উইকেট, আছে উইকেট শেষ। ও উইকেট আছে। ও এটা কোথা থেকে পাইছে, কে, তার নাম নাম কি? তার নাম এ ব্যাটিং এর নাম কি? ব্যাটিং এর নাম কি? নয়ন, নয়ন। লাস্ট উইকেট। দর্শক একটু ভুল হয়েছে, লাস্ট উইকেট। ও দর্শক সেই সাথে জিতে গেল সৌরভ একাদশ, এবং কিংস অফ জিয়ারকান্দি কিন্তু মোটামুটি 30 রানে হেরেছেন। দর্শক তোফাজ্জল ভাই কো, এই এই মাসুদ, তোফাজ্জল ভাই কো?
দর্শক সেই সাথে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমাদের খেলাটি উপভোগ করেছেন। আমরা আপনাদেরকে একটু মাঠের ভিতরে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। দর্শক সেই সাথে আমরা আপনাদেরকে ফাইনাল রেজাল্ট জানিয়ে দেব। কি হয়েছে ম্যাচের ফলাফল কি? ম্যাচের ফলাফল কি? তারিকুল জিতছে, তারিকুল একাদশ। সৌরভ একাদশ। জিতছে কত রানে? কত রানে? প্রায় তারা কত রান নিচ্ছে? 29 রানে দিচ্ছে। 29 রানে। 29 রানে। ম্যান অফ দ্য ম্যাচ হচ্ছে ম্যান অফ দ্য ম্যাচ তারেক। তারেক। তারিকুল রান করছে 31, উইকেট নিছে 3টা। ওকে ওকে। দর্শক আমরা আপনাদেরকে মাঠের ভিতরে নিয়ে আসলাম এবং সেই সাথে একজন প্রবাসী ভাই মোহাম্মদ তোফাজ্জল ইসলাম তিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। দীর্ঘদিন পরে প্রবাস থেকে এসেছেন। ভাই হঠাৎ আপনি এই প্রবাস থেকে আসলেন এবং এই মুহূর্তে আপনি আসার পরপরই কিন্তু এই টুর্নামেন্টটি শুরু হয়েছে। কেমন লাগতেছে? কি উপভোগ করতেছেন? ভাই খুবই ভালো লাগতেছে, আমি খুবই বলার ভাষা নাই, খুবই ভালো লাগতেছে। মানে অনেকদিন পরে দেশে আইসে একটা আনন্দঘন মুহূর্ত, প্রবাস থেকে আইসে একটা মানে মন মতো একটা ইয়া পাইছেন। আপনি কিন্তু একসময় আমাদের পূর্বপাড়ার একজন তারকা খেলোয়াড় ছিলেন, জিয়ারকান্দির আমাদের পূর্বপাড়ার, এবং ফুটবলে এবং ক্রিকেটেও। তো অনেকদিন পরে প্রবাস থেকে আসলেন, ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ ভাইয়া। দর্শক আমি আপনাদেরকে আরো একজন কিংস অফ জিয়ারকান্দির তারকা খেলোয়াড় মাইনুদ্দিন মোল্লার সাথে কথা বলছি। মাইনুদ্দিন মোল্লা, এই শীতকালের এই সিজনে যে এমন একটি আয়োজন করা হয়েছে, এটা আপনার কাছে কেমন লাগতেছে? বিষয়টা নিয়ে আপনি কি মনে করতেছেন? আয়োজনটা আসলে অনেক অসাধারণ। শীতকালে নাইট টুর্নামেন্ট, এটা এলাকার সবাই, আমাদের 1 নং ওয়ার্ডের সবাই অংশগ্রহণ করছে। আমার কাছে খুবই ভালো লাগছে, আমি নিজেও অংশগ্রহণ করছি সেই জন্য। তো খেলা এখন পর্যন্ত সুন্দরভাবে চলতেছে, তবে আম্পায়ারিংটা একটু বেটার হবে আর কি। আমি আপনাদের কাছে একটা আবেদন, একটা ভালো আম্পায়ার আপনারা নিয়োগ করবেন যাতে এই টুর্নামেন্টে সুন্দরভাবে পরিচালনা করতে পারে, কারণ আম্পায়ার ডিসিশন নিয়ে অনেক বিতর্ক হইতেছে। এটা আপনারা কমিটি যারা আছে বড় সবাই এটা ডিসিশন নেবেন, আপনারা একটা ভালো আম্পায়ার ব্যবস্থা করবেন। আচ্ছা, আর ওভারঅল সবকিছু ঠিক আছে। ধন্যবাদ আপনাকে। দর্শক শুনলেন যে আসলে আম্পায়ার নিয়ে একটু বিতর্ক আছে। সেই আমি টিম ম্যানেজমেন্টের মাসুদ রানার সাথে একটু কথা বলবো যে আম্পায়ারের বিষয়টা, যেটা আম্পায়ার নিয়ে যে একটু বিতর্ক আছে, এই বিষয়টা নিয়ে আপনাদের সিদ্ধান্ত কি? আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন তাদেরকে সাদা সম্ভাষণ ও মোবারকবাদ। এই টিমের রিজন হচ্ছে, এই জিয়ারকান্দি টিমের রিজন হচ্ছে যে আমরা মাদকের বিরুদ্ধে এই টুর্নামেন্ট আয়োজন করছি। মূলত কালকে একটু মনোমালিন্য হয়েছে এই টুর্নামেন্টের আম্পায়ার নিয়ে, কিন্তু এখন আমরা কমিটির পক্ষ থেকে যে সিদ্ধান্তটা নিব তারা এটা অবশ্যই তারা মাইনে নিতে হবে। এবং এখন এই বিষয়টা হচ্ছে আম্পায়ারিংটা নিয়ে একটু বিতর্ক আছে। এখন আপনারা কি আম্পায়ারিং এর বিষয়টা কি আরেকটু স্ট্রং করার চেষ্টা করবেন নাকি? অবশ্যই আমাদের এই টিম ম্যানেজমেন্টের দিকে যে পক্ষটা এটা, সেটা হচ্ছে যে আমরা আম্পায়ারিং আরো স্ট্রং এবং যারা দক্ষ তাদেরকে দিয়ে আমরা পরবর্তী ম্যাচগুলো পরিচালনা করবেন। আর সবার উদ্দেশ্যে একটা বলি যে এটার রিজনই হচ্ছে যে আমরা মাদকের বিরুদ্ধে সমাজকে আমরা উৎসাহিত করবো যাতে এটি একটা প্রতি বছরের ন্যায় টুর্নামেন্টটা পরিচালিত হয়। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাকে। দর্শক দেখলেন, আমরা পরবর্তী আবার খেলা শুরু হলে আগামীকালকে আপনাদেরকে আমরা সরাসরি নিয়ে আসবো বাংলাদেশ ভিউ ফেসবুক পেজ থেকে। তো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।